ওই বেলাল যাতে আল্লাহ নাম উচ্চারণ করতে না পারে। আল্লাহ কসম করে বলে আমার জিজ্ঞাসায় করতে পারো তুমি একটা সেকেন্ডের জন্য আল্লাহর নাম আমি বন্ধ করব না। ইমান হারা হইলেন না, তোরা বলে সুবহানাল্লাহ। এই অবস্থাতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন খরিদ করে নিয়ে গেলেন বাড়িতে, ওনার বাবার নাম ছিল আবু কুহাফা। আবু কুহাফা ডাক দিয়ে বলেন, ও আবু বকর, এতদিন তোকে গাড়ি করে মনে করেছিলাম, কুর্তি থেকে মনে করেছিলাম, আজকে বুঝতে পারলাম তোমার সেই নির্বোধায় কেউ বুঝতে পারে না। মানুষ টাকা যারা ভালো জিনিস খরচ করে, পচা জিনিস তো খরচ করে না। তারা বলেন দুধটা বেশি, আর যারা বলেন তুমি ওই কালক মুসরি পাতলার করার সেই কারক কালক যেমন বেলালকে কেন তুমি খরিদ করেছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আব্বা, আপনি বেলালের বাহ্যিক চেহারার দিকে তাকাইয়াছেন গো আব্বা। আমি তার বাহ্যিক চেহারার দিকে তাকাই না, আমি বেলালের অন্তরের দিকে তাকাইয়াছি গো আব্বা। ও আব্বা, কিয়ামতের কঠিন ময়দানে এক পাল্লায় যদি বেলালের ঈমানটাকে যদি তোলা হয়, অপর পাল্লায় যদি লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমান কাফেরকে যদি তোলা হয়, লক্ষ লক্ষ কোটি কোটি কাফেরের চেয়ে বেলালের ঈমানের পাল্লা মহান আল্লাহর কাছে পারি হয়ে যাবে। বেলালের দাম আছে কি নাই? বলেন ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে যখন আসলেন, আল্লাহ নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইয়া দিলেন। বেলাল আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু। সঠিকভাবে বেলাল উচ্চারণ করতে পারে না, শিরের জায়গায় হাসি কমে যায়। এবং ওই যে কাফেররা তার মধ্যে স্লেপ দিয়েছিল, এই কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে না। তখন কাফেররা বলে, অবরোধী এই বেলাল সহিষ্ণুভাবে আযান দিতে পারে না, কেবল বেলালকে সরাইয়া আনেন, লোককে মুয়াজ্জিন বানাইয়া দেয়। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আহুদের কথা বুঝতে পারেন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সরাইয়া আরেক লোককে মুয়াজ্জিন বানাইয়া দিলেন। ওই লোক মসজিদের নববীর মধ্যে যখন আযান দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিয়েছেন, যা আমার বন্ধু মুহাম্মদকে জিজ্ঞাসা কর, কেন মসজিদের নববীর মধ্যে আযান হয় না? সুবহানাল্লাহ। আপনি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদের নববীর মধ্যে কি আযান হয় নাই? হয়েছে। বেলাল কি সুন্দর মানুষ, সুন্দর মানুষ, মন্ত্রওয়ালা নম্রওয়ালা মানুষ আযান দিয়েছে, শুদ্ধ আযান দিয়েছে, কিন্তু আল্লাহ বলেন বেলাল আযান দেয় নাই, মানে আযান হয় না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওই বেলালের কি সুন্দর সুন্দর মানুষ আযান দিয়েছে, আর তুমি কি বড় আযান হয় নাই? আবার ওই বেলালের ঈমানের পাওয়ার আপনি জানেন না। কোন ওই বেলাল